আমার সে কুমড়ো গাছগুলো একেবারে বাগানে টিকেছে, কিছুই দেখা যাচ্ছে না আর। ওই এই পাশে ওই পাশের বাগানের থেকে ওই বাঁশঝাড়টার ওই পাশের থেকে হচ্ছে একটা জবা ফুল গাছ আছে ওদের, ওই রাস্তার কোনায়, ওই জায়গাটায়, এই যে ওই কোনাটায়। তাই ওই জবা ফুল গাছে কালকে ফুল তুলতে গিয়েছিল সকালে একটা বউ, আর তার লাউ ডোকা সাপে কামড়াই দিয়েছে পেটি, এই ডাড়ার উপরে, ওই ঘাড়ের নিচে কামড়াই দিয়েছিল লাউ ডোকা সাপে। তাই আবার ঝাড়ান খাড়ান করে এসছে, ঝাড়াই আসলে ঠিক হয়ে গিয়েছে। এত সাপের উৎপাত, এখন প্রচণ্ড গরম পড়েছে তো, আগান বাগানে সবাই ওই সাবধানে যাবে। আমার এই ফুল বাগানের থেকে তাই সেদিন কি বেতাড়া সাপ বেরোলো, আমি ওর ভিতরে ঢুকেছি, ঢুকি দেখি বেতাড়া সাপ লাফ দিয়ে উঠি, ছাড়া আমি ছটকে চলে আসছে। এইবার লাউ গাছে বেশি অংশে লাউ ডোকার সাপ থাকে, কিন্তু ফুল গাছের ভিতরে ছিল ওই পাশে জবা ফুল গাছে। এইবার আমারও এই কুমড়ো গাছ এটি গিয়েছে, হ্যাঁ, কুমড়ো হয়েছিল তা সব হলো জালি নষ্ট হয়ে গিয়েছে ঝড়ে। এবার ওর আগা কেটে কেটে খেয়ে ফেলতে হবে। সেদিনকে এক শ্বাস খাওয়া হয়েছে, আবার আজকে কাটবো ভেবেছিলাম, তা সে সময় পাচ্ছি না, শরীরটা সুস্থ নেই, একদম পুরো অসুস্থভাবে আমি চলতে হয় তাই চলছি, কিন্তু আদে তো আমি নড়তে পারছি না। তবু এই ঘর বাড়ি মুছি চ্যান দ্যান করে এই আসলাম, গোসাই মেজি ধুই মাছ তরকারি কেটে লেগেছি কাজে 8:30টায়, আর এখন শেষ হলো, এবার রান্না করতে যাব।